আজকের ভজহরি মান্না আমার কর্তাবাবু বানাতে চলেছে ইলিশ ভাপা। ইলিশ মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে একটি প্লেটের মধ্যে রেখেছে। আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষেগুলোর জল ঝরিয়ে নেওয়া হলো ছাঁকনি দিয়ে। তারপর পেস্ট করার জন্য সর্ষে, তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা, 4টে কাজু বাদাম, একটু হলুদ, স্বাদ মতো নুন দেওয়া হলো। আর সহজে যাতে পেস্ট করা যায় তার জন্য মেশানো হলো কিছুটা জল। কর্তা বলল, এবার এগুলোকে শিলনোড়ায় পেস্ট করবে। আমি বললাম, এই রে, সব পরিষ্কার আমাকেই শেষে করতে হবে। থাক, তার থেকে প্রযুক্তির ব্যবহার করাই ভালো। পেস্ট হয়ে গেল। এবার যে পাত্রে ভাপা বানাবো সেখানে রাখা হলো ওই পেস্টটিকে, দেওয়া হলো কিছুটা টক দই। প্রতিদিনই তো আমি রান্না করি, মাঝে মাঝে যখন ও বলে যে ও রান্না করবে তখন কিন্তু আমার বেশ ভালো লাগে। এবার আরও খানিকটা হলুদ আর নুন মেশালো। তারপর ওপর থেকে ছড়িয়ে দিল সরষের তেল। রান্নাঘরে যতই আমাদের আধিপত্য থাকুক না কেন, মাঝে মাঝে কিন্তু ওরাও অপটু হাতে বেশ ভালো রান্না করতে পারে। এবার মিশ্রণটাকে ঘুটনি দিয়ে ভালো করে ঘেঁটে নিল। তারপর এর মধ্যে একে একে মাছগুলোকে বসিয়ে দিল। প্রথমেও বলছিল যে সবকটা মাছ এখানে রাখা যাবে না। তারপরে নিজেই একটু একটু করে অ্যাডজাস্ট করে সবকটা মাছকে রাখলো। সত্যি, আমরা যদি জীবনে অ্যাডজাস্ট করতে পারি অনেক কিছুই কিন্তু সহজেই করা যায়। তার জন্য চাই একটু ধৈর্য আর একটু প্রচেষ্টা। এই মাছগুলোকে যখনও এই পেস্টের মধ্যে বসাচ্ছিল তখন আমি অন্যদিকে আটা মেখে নিচ্ছিলাম। আটাটা হালকা শক্ত করে মেখেছিলাম। এই ডেচকির ওপরে যখন ওই ঢাকনাটা চাপা দেব তার ওপরে আটা মাখাটা দিয়ে আটকে দিতে হবে, যাতে ভাপা বসানোর পর জল ভেতরে ঢুকে না যায়। টিফিন বক্সে করলে আরও বেশি ভালো হয়, তখন আর এই আটার প্রলেপ দিতে হয় না। কিন্তু আজকে তো টিফিন বক্স ছাড়াই করলাম। কড়াইয়ের উপরে একটা পাত্র বসিয়ে তার উপরে ডেচকিটা বসানো হলো আর দেওয়া হলো কিছুটা জল। মিনিট 20 পরে নামালো ও। দেখলো ইলিশ ভাপা পুরো রেডি। এবার দিব্যি গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যায়। যদিও ও ইলিশ মাছ খায় না, কিন্তু আজকে যেহেতু নিজে বানিয়েছে তাই একটু খেয়ে দেখলো। আর আজকে আমাদের বাড়ির সবার কিন্তু পছন্দ হয়েছে। সবাই বলছে খুব ভালো হয়েছে।